আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক লিয়াশহাদু মানাফি'a লাহুম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের এস কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো হজের ফজিলত এবং গুরুত্ব। আপনারা জানেন, আমরা সবাই অবগত আছি যে হজ শুরু হয়েছে, হজের মাস শুরু হয়েছে। সারা বিশ্ব থেকে হাজি সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে ছুটে চলেছে। আমরা যখন এখানে কথা বলছি ঠিক এই মুহূর্তে কত মানুষ বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করছে, কত মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা শুরু করব আলোচনা। এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আখন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, প্রিন্সিপাল গাউসিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা জনাব মোহাম্মদ ইজহারুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসছি। হজের তো আসলে এত বেশি ফজিলত, এটা এই স্বল্প সময়ে হয়তো বর্ণনা করে শেষ করা যাবে না। তো তারপরে আমাদের দর্শকদের জন্য যদি আপনি বলতেন যে হজের মধ্যে আসলে কি কি ফজিলত রয়েছে, কেন একজন মানুষ হজ করবে? জি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ আমাকে এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মূলত পবিত্র হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, সেখানে আল হজ, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে আল হজ, অর্থাৎ হজ এটা একটি। তার অর্থ হচ্ছে যে ইসলামের যে পাঁচটি স্তম্ভের উপরে এই মূল্যবান ভিত্তিটি দাঁড়িয়ে আছে তার অন্যতম হচ্ছে একটি হজ। কিন্তু এই হজটি সকলের উপরে আবার প্রযোজ্য নয়। সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পবিত্র ঘরের হজের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যাদের উপর সামর্থ্য আছে এই ঘর পর্যন্ত যাওয়ার, ঘরে যাওয়ার পর্যন্ত, মক্কা শরীফ সেখানে যাওয়ার জন্য যে সামর্থ্যগুলো দরকার, অর্থাৎ দৈহিক এবং আর্থিক, সাথে সাথে যোগাযোগ সংক্রান্ত যতগুলো আয়োজন আছে, এই সমস্ত আয়োজনগুলো যার জন্য সহজ হবে তার জন্য হজ ফরজ করা হয়েছে। এবং এই হজ ফরজ করা হয়েছে জীবনে একবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ ফরজের কথা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটি কি প্রতি বছর কিনা? এভাবে তিনবার জিজ্ঞাসা করলেন, নবীজি কোনো জবাব দেন নাই। কিন্তু তারপরও সাহাবী বারবার জিজ্ঞাসা করায় নবীজি শেষ পরে বললেন, আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে এটি তোমাদের জন্য প্রতি বছর ফরজ হয়ে যেত। অতএব আমি যখন বলে চুপ থাকি তখন তোমরা সেখানে চুপ থাকো, এটা নিয়ে বেশি প্রশ্ন করতে না যাওয়া। এরপরে নবীজি বললেন যে এটি বছরে জীবনে শুধু একবারই হজ ফরজ। এরপরে যদি কেউ ঐচ্ছিকভাবে হজ আদায় করতে চান, এটি তার বারাকাতের ব্যাপার, অনেক ফাজিলতের ব্যাপার। আমরা জানি হজের যে বিশাল ফাজাইল, তার মধ্যে অন্যতম ফাজাইল হচ্ছে যে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজের পূর্বে যত জীবনের গুনাহসমূহ সবগুলো মোচন হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে যে তিনটি জিনিস তার পূর্বের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। যার একটি হচ্ছে ইসলাম গ্রহণ। কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেন
এর আগের তার জীবনের যত গুনাহ এই সবগুলো তার মোচন হয়ে যাবে, ইসলাম সগীরা কবিরা সব মাফ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে জেহাদ, কোনো ব্যক্তি জেহাদে অংশগ্রহণ করার সাথে সাথে তার জীবনের পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে হজ, এটি এমন একটি ইবাদত যে এটি যখনই কোনো ব্যক্তি হজ আদায় করতে যাবেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা তো অনেক বড় ফজিলতের একটি বিষয়, অনেক বড় একটা প্রাপ্তি। এবং যে হাদিসটি আমরা অত্যন্ত বিশুদ্ধ রেওয়ায়তই প্রায়ই বলে থাকি, আমরা চর্চা করে থাকি যে আল হাজুল মাবরুর সওয়াবু আল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব হচ্ছে জান্নাত। তার মানে জান্নাত নামক যে আমাদের চরম আকাঙ্ক্ষা যে জায়গাটির প্রতি, এইটার একমাত্র গ্যারান্টি হচ্ছে হজ। অর্থাৎ যার হজ মাবরুর হলো, যার হজটি আল্লাহ তাআলার কাছে গৃহীত হলো, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, এরকম একটি খুশখবরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং আরেকটা হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন হজ করে ফালা আরাফাস আলা ফুসুক ওয়ালা জিদাল, অপরাধ সমূহ না করে বরং সঠিকভাবে আদায় করে, এরপরে সে যখন হজ শেষে বাড়িতে ফিরবেন, রাজা কা ইয়াউমান ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা এই মাত্র প্রসব করলে যেরকম সদ্য নিষ্পাপ শিশুটি, সেই নিষ্পাপ শিশুর মতন হয়ে তিনি বাড়িতে ফিরে জি, আসবেন। ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও আসবো। আমি মোহাম্মদ এজহারুল হক আপনার কাছে আসছি। এই যে লাস্ট যে হাদিসটা উনি বললেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না, তো এমন অবস্থা সে বাড়িতে ফিরে আসলো যেন মা তাকে মাত্র জন্ম দিয়েছে, এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আসলে হজের মধ্যে যে দুইটা জিনিস আমরা দেখতে পাই, একটা হলো যে সে নিষ্পাপ হয়ে যায়, আর একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে জান্নাতি হয়ে যায়, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এরকম একটি সওয়াবের কাজ হলো হজ। কারণ ইবাদত দুই ধরনের থাকে, এক হলো শারীরিক আর একটা হলো আর্থিক। হজের মধ্যে দুইটাই থাকে, যেমন নামাজ শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, মালিক ইবাদত। কিন্তু হজের মধ্যে দুইটাই থাকে। দেখেন হজ করতে আমাদের দেশ থেকে মিনিমাম 6-7 হাজার লাখ টাকা খরচ হচ্ছে, আর আরো বেশি অনেকের খরচ হয় যারা আরো ভালোভাবে একটু থাকতে চায়, 12-13-15 লাখ টাকা পর্যন্ত হয়ে যায়। তো এই যে আর্থিক এবং শারীরিক, এবং মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেখানে হজ ফরজ হয়েছে সেখানে কথাই বলা হয়েছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যে সেখানে পৌঁছাতে সক্ষম শারীরিকভাবে অথবা এবং আর্থিকভাবে, দুইটা দিক থাকতে হবে। তাহলে এটা যে এক লোক শারীরিকভাবে সক্ষম কিন্তু অর্থ নেই, তার উপর হজ ফরজ। আবার এক লোক তার কাছে টাকা আছে কিন্তু আর্থিকভাবে সে শারীরিকভাবে সে সক্ষম নয়, তাহলে তার উপরও হজ ফরজ নাই। মেয়েদের জন্য বোধহয় আরেকটা বিষয় আছে, শারীরিক আর্থিক সাথে মাহরাম যেতে হবে, না হলে তারপর হজ ফরজ হবে না। জি, আপনি যদি এই ফজিলত সম্পর্কে কিছু বলতেন, হজের ফজিলত। আলহামদুলিল্লাহ, আমাদের ডক্টর হায়দার সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলতেছিলেন এতক্ষণ পর্যন্ত হজের ফজিলত নিয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করে তারা যেন আবার তার সান্নিধ্যে মূল স্থান যে জান্নাত সেখানে যেতে পারে, তার উপযোগিতার জন্য দুনিয়াতে যে সমস্ত কাজ তার উপর অবধারিত করে দিয়েছেন, তার মধ্যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হজ একটি অন্যতম স্তম্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর যে সমস্ত ইবাদতকে ফরজ করেছেন, তার মধ্যে আপনি যেটা একটু আগে বলেছেন, কিছু ইবাদত হচ্ছে শুধু মালি, কিছু ইবাদত হচ্ছে শুধু বদনি, আর একমাত্র হজ হচ্ছে ইবাদত মালি এবং ইবাদত বদনি। আমরা যারা আল্লাহ পাক হজ করার তৌফিক দিয়েছেন, হজের মূল কার্যক্রম যখন 7 তারিখ বা 8 তারিখ থেকে মূল কাজটা যেটা শুরু হয়, 7 তারিখ থেকে যে প্রস্তুতি, 7, 8, 9, 10, 11, 12 ধারাবাহিক যে কাজ, যে পরিশ্রম, স্বাভাবিকভাবে অনেক মানুষ এটা চিন্তা করে হজ করলে কেন সে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। অনেকে চিন্তা করে যে হজ করার সাথে সাথে কোন আল্লাহ রাসূল এটা যাজা একমাত্র জান্নাতের কথা বলেছেন। এই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে যে দুইটি জিনিসের কোরবানি চান, একটা হচ্ছে তার জানি, একটা হচ্ছে তার মাল। একমাত্র হজের ভিতরে তার দুইটা জিনিসের সর্বোচ্চ কোরবানি সেখানে দিতে হয়। আমরা যে জিনিসটা বলতেছি মানিস্তাতা ইলাইহি সাবিলা, নিরাপদে সে গন্তব্যে শুধু পৌঁছানা, তার অধীনস্থ যে সমস্ত দায়িত্বশীলরা তার অধীনে রয়েছেন তাদের ভরণ পোষণও দায়িত্ব তার মধ্যে রয়েছে, সব কিছু রেখে যিনি এত বড় কোরবানি করবেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই মহৎ কোরবানির জন্য তাকে সর্বোচ্চ। আমরা যদি এটা দেখি যে মানুষ দুনিয়াতে দুই ধরনের সফর করে, এক হলো ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন দেশে সফর করে, আর এক হলো চিত্ত বিনোদনের জন্য সফর করে। বাট হজের সফর কিন্তু এই দুইটা থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে না আছে দুনিয়াদারি কোনো লাভের কোনো মানে ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাপার, আর না আছে সেই চিত্ত বিনোদন, বরং এখানে শুধু খরচ করতে হয় আর কষ্ট করতে হয়।
তো এটা একটা বিষয় হলো যে এটা আত্মিক স্পিরিচুয়াল যে শক্তিটা স্পিরিচুয়াল যে ডেভেলপটা এখানে হয়, এটা না গেলে আসলে বোঝা যাবে না। শাইখ, একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি আর কি, যে আমরা যারা ছোটকাল থেকে মুমিন মুসলমান সারা পৃথিবীতে যে কেবলার দিকে তাকিয়ে বা কেবলার দিকে ফিরে যে সালাত আদায় করে, একজন সত্যিকারী মুমিন যখন তার সচক্ষে সেটা দেখতে পায়, যে অনুভূতিটা তার ভিতরে জাগ্রত হয়, এটা আসলে ব্যাখ্যা বা এটা বলে আসলে এটা ব্যাখ্যা করে বোঝানো যায় না। একটা ফোন নিয়ে আপনার কাছে আসছে। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? জি হুজুর, আমি বলতেছিলাম ঢাকা গুলশান থেকে বলছি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমি 2013 সালে ঢাকা কোর্ট বিল্ডিং এ গিয়ে আমি বিবাহ করছিলাম আমার ওয়াইফকে নিয়ে। তো সেই সময় অবশ্যই আমাদের উকিল ছিল, উকিলে আমাদের সবকিছু রেডি করছিল, সব ওখানে কোনো সুযোগ ছিল না। তো আমরা সচরাচর দেখি গ্রামে দেখছি বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে দেখছি, বিয়ে করানোর পর আল্লাহর কাছে দুই হাত তুলে হুজুররা দোয়া করে যে একটা আগামী জীবনে ভালো হওয়ার জন্য, কিন্তু ওই উকিল সাহেব তো সেটা করে নাই। আসলে এরপর থেকে আমার একটু সন্দেহ হয়ে গেছে আমার বিবাহটা নিয়ে। হুজুর, এটা আসলে শরীয়তে কি বলে, ইসলামে কি বলে, আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। জি, আমি বুঝতে পেরেছি আপনার সন্দেহ সংশয়ের জায়গাটা আমরা বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ উত্তর দেবো, আপনি আমাদের সাথে থাকুন। যে দর্শক, আসসালামু আলাইকুম। আরেক ভাই লাইনে আছেন। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ফিরোজ বলছিলাম। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। আমি বলছিলাম, যারা আমাদের প্রচন্ড অশ্লীল অভিনয় করে, তারা আত্মহত্যা হস্তপালন করে, তারা হাজার টাকা দিয়ে হস্তপালন করে, তাদের হাজার টাকা বাণিজ্য আছে, সেই টাকা দিয়ে হস্তপালন করে এসে আবার প্রচন্ড অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়। তারা মনে করে মাঝ মাঝে হস্তপালন করলে জীবনে সেই বস্তুগুলো মাফ হয়ে যাবে। শুধু আমার প্রশ্ন, আসলে তাদের কি গুনাহ মাফ হচ্ছে? এটাই। জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দিব। আমি মাওলানা ইজহারুল হক আপনার কাছে আসছি। প্রথম প্রশ্ন আমাদের গুলশান থেকে এক ভাই করেছেন, আপনি শুনেছেন। জি, কোর্ট ম্যারেজ করেছে, এখানে উকিল সাহেব বিএফটি পড়াই দিয়েছে, বাট উনি বলতেছেন যে সেখানে আনুষ্ঠানিক যে দোয়াটা সেটা হয়নি। যে ভাই, আপনি মনের ভিতরে যে একটা সন্দেহ সংশয় যে বিয়েটা হয়েছে বা বিয়েটা কেমন হলো, দোয়াটা হলে আর একটু সুন্দর হতো, ভালো হতো, আপনার সাথে আমরাও একমত। তবে বিয়ে সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য এই ধরনের আনুষ্ঠানিক দোয়া হতে হবে। শর্ত এবং রোকন কোনটার মধ্যে নেই। আলহামদুলিল্লাহ, আপনার ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হয়েছে। আল্লাহর কাছে আপনারা নিজেরাই দুজনেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাদের দাম্পত্য জীবনকে সুখময় করেন। বিবাহ হয়ে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং বিবাহটা একেবারে শুদ্ধ হয়েছে, এতে আপনি কোনো সন্দেহ সংশয়ের কোনো জায়গা নেই, অবকাশ নেই। হ্যাঁ, এটা একটা দোয়া করলে বারাকাতান দোয়া, সেটা ভিন্ন জিনিস, সেটা হয় নাই, সেটা ভিন্ন কথা। এখন আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করেন, যেটা আমাদের মেহমান বললেন, এটার মধ্যে অনেক ফায়দা আছে, অনেক ফজিলত আছে। বিশেষ করে ভোর রাত্রে যখন উঠবেন, যদি স্বামী স্ত্রী দুজন উঠে আল্লাহর কাছে দোয়া করেন, এটা যে কি পরিমাণ গ্রহণযোগ্যতা পায়, এটা বলার অপেক্ষা রাখে না। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রতি রাতে শেষ প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন। এই আল্লাহ পাকের অবতরণ কেমন, কিভাবে, এটা আসলে আমাদের ব্রেনে আসবে না। তার কাইফিয়াত কেমন, তার শান অনুযায়ী তিনি অবতরণ করেন, এটা আমরা আমাদের মতো চিন্তা করলে হবে না। অবতরণ করেন, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। এবং তিনি মানুষদেরকে ডাকতে থাকেন, কে আসো ক্ষমা প্রার্থী, আমাকে বলো আমি ক্ষমা করে দেবো। কে আসো বিপদগ্রস্ত, আমাকে বলো আমি বিপদ থেকে উদ্ধার করব। কে আসো রেজিক অন্বেষণকারী, আমাকে বলো আমি তোমাকে রেজিক দেবো। এইভাবে বিভিন্ন বিষয় ধরে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। সুতরাং আপনারা যদি কোনো মুসিবত মনে করেন বা সন্দেহ সংকট দেখা দেয়, আল্লাহর কাছে আসলে আমাদের একটাই জায়গা, সেটা হলো সংকট দেখা দিলেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর যখন সুখে থাকবো তখনও আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করা। জি, আমি আরেকটা প্রশ্ন ফিরোজ ভাই করেছেন আমাদের মহাখালী থেকে। উনি বলেছেন যে যারা পরের হক নষ্ট করলো, সুদ ঘুষ এরকম করলো, তারপরে তারা হজে গেল, আসলে কি তাদের গোনা মাফ হবে কিনা? আবার হজ থেকে ফিরে এসে দেখা যায় যে আরো দ্বিগুণ শক্তিতে তারা এই খারাপ কাজগুলো করতেছে। জি, প্রিয় দর্শক ভালো বলেছেন, কিন্তু আসলে যখন এই হজের কার্যক্রম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই উম্মতে মুহাম্মাদীর জন্য যে আনুষ্ঠানিকতার সাথে শুরু হয়েছে, তখন কিন্তু এই ধরনের একটা কোশ্চেন মানুষের মাথায় ছিল না যে একজন মানুষ তিনি একজনের হক নষ্ট করবেন, একজন মানুষ অন্য কিছু করবেন, একজন মানুষের উপরে জুলুম করবে, অন্যের হক নষ্ট করবে, এটা চিন্তাও করা যায়। কিন্তু এখন এসে আমরা দেখলাম যে এরকম মানুষের সংখ্যা তো কম নেই আমাদের সমাজে, প্রচুর বেশি। এখন
যারা ওয়ারিসদেরকে ঠকিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমাদের ভাইয়েরা তাদের বোনদের মিরাজ থেকে তাদেরকে বঞ্চিত করে যাচ্ছেন, এভাবে অজস্র, এবং ব্যবসায়ীরা ব্যবসায় ভেজাল দিয়ে অবৈধভাবে উপার্জন করেছেন, অথবা চাকুরিজীবীরা তারা অন্যায়ভাবে কুপথে উপার্জন করে তার থেকে অর্থ অর্জন করেছেন, সেগুলো দিয়ে হজে যাচ্ছেন। তো সেগুলো যে হজের কোনো কাজে আসবে না সে কথাটা কিন্তু স্পষ্টই আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। হ্যাঁ, হাদিস, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিব। অতএব সঙ্গত কারণেই যিনি তার উপার্জন ভালো না, যার অন্যান্য প্রাসঙ্গিক জিনিসগুলো ভালো নয়, যার উপরে অনেক মানুষের দাবি আছে, তার হজ যে আসলে হজ যে মাবরুর হবে না, এটি স্পষ্টই। একটা আপনার এই কথার পরে আমার একটা হাদিস মনে পড়লো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে আছেন, দেখলো যে এক ব্যক্তি দূর থেকে এসে বাইতুল্লাহর গিলাফ ধরে ডাকতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, বিভিন্ন দোয়া করতেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, কারণ তার পানীয় হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম। দেখুন, এখানে তার দোয়া কবুল হওয়ার তিনটা গ্রাউন্ড আছে। এক হলো সে সফরে আছে, সফরে থাকলে দোয়া কবুল হয়। দ্বিতীয়ত আল্লাহর হাবিব বলছেন যে আল হাজ্জু আল উমরা আফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরু গাফারা লাহুম। হাজী এবং উমরাকারীরা আল্লাহর মেহমান, তারা আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। তৃতীয় হলো বাইতুল্লাহতে বসে যে কোনো দোয়া করা হবে সেই দোয়া কবুল করা হবে, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এই কারণে তার কোনো দোয়া কবুল হবে না। এটা আল্লাহর হাবিব স্পষ্ট করে বললেন। এই জন্য হজ যারা করবেন, উমরা যারা করবেন, তাদেরকে আমরা সবসময় বলি হালাল টাকা খরচ করে করবেন, খবরদার হারাম পথে যাবেন না। তবে কেউ কেউ বলেছেন যে হারাম টাকা দিয়ে করলে এরকম কবুল হবে না, কিন্তু তার উপর যে ফরজিয়ত ছিল এটা মনে হয় আদায় হয়ে যাবে, এরকম কেউ কেউ বলেছেন। ফরজিয়ত অর্থাৎ দায়বদ্ধতা, হারাম যে সে ইনকাম করেছে এই জন্য তাকে জবাবদিহি করতে হবে, আর এই হারাম ইনকামের জন্য তার যে শাস্তি সেটাও তার করতে হবে। কবুল হওয়া না হওয়া পরের ব্যাপার, কিন্তু হয়তো ফরজিয়তটা আদায় কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে যে টেকনিক্যাল কথাটি আছে সেটা হলো, কোনো ব্যক্তির যদি উপার্জন বৈধ অবৈধ দুইটাই থাকে, তার ঢের অবৈধ উপার্জন আছে কিন্তু তার বৈধ উপার্জন আছে, তো সেই ক্ষেত্রে তিনি যে হজ করতে যাবেন সেটা বৈধ উপার্জন থেকে কাউন্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে তার ফরজ আদায় হবে। আল্লাহ যে ইচ্ছা করেন তো কবুল করতে পারেন। আরেকটা জিনিস এখানে প্রসঙ্গক্রমে যেটা উল্লেখযোগ্য, হজ কবুল হওয়ার একটা আলামত আছে। আমি হজ কবুল হওয়ার আলামত শুনবো, আর একটা ফোন নিয়ে শুনবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অপু দিনাজপুর থেকে বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। বিষয়ে জানার আছে। জি জি। প্রথমত আমি জানতে চাই হজ বিষয়ে, একজন হাজী বা যিনি হজ করে আসেন, তারপর হজ করে আসার পর তার লাইফ স্টাইলটা কেমন হওয়া উচিত? কারণ অনেকেই দেখা যায় হজ করে আসার পর বিভিন্ন আপত্তিকর কাজ করে থাকে। তো আমি একজন হজ করে আসার পর একজন ব্যক্তির লাইফ স্টাইল কেমন হতে পারে এটা জানতে চাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কুরবানি নিয়ে, যে কুরবানির মাংস বন্টনের সঠিক নিয়মটা একটু যদি বলতেন। আর তৃতীয় বিষয়টা জানতে চাই যে আসলে গোসলের পর যদি নামাজ পড়ার জন্য কি আবার নতুন করে ওযু করতে হয় নাকি গোসল করে সরাসরি নামাজ? ধন্যবাদ। তিনটি খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা প্রশ্নগুলোর জবাব দিব। তবে আপনি যেটা বলছিলেন যে হজ কবুল হয়েছে কিনা তার একটা আলামত আছে। ফিরোজ ভাই যে কথা বলছেন, হজ করে আসার পরেও দেখা গেল যে আবার আগের চেয়ে আবার আগের চেয়ে বেশি দেখা যায়, এটার একমাত্র কারণ হলো তার হজ কবুল হয় না, এটা তার দ্বারা বোঝা যায়। এবং ওইটা যেটা বলছিলেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওনার হজ কবুল হওয়ার প্রধান লক্ষণ হচ্ছে তার পূর্বাপর একটা পরিবর্তন দেখা যাবে তার মাঝে। তিনি আগে যে অপরাধগুলো করতেন সে অপরাধ তার মাঝে করবে না, কারণ আল্লাহ পাক তার অন্তরকে স্বচ্ছ করে দিয়েছেন। আর স্বচ্ছ যদি করে দিত, তার কাছে মন্দ কাজগুলো আর ভালো লাগতো না, মানে তার ভিতরে মন্দ কাজের প্রতি আকর্ষণ তৈরি হতো না। যেহেতু পুনরায় তার ভিতরে আবার একই কাজ, একই ধরনের এবং আরও শক্তিমত্তা সহকারে একই কাজটি করে যাচ্ছে, এতে বোঝা যায় আল্লাহ পাক তার পক্ষ থেকে তার এই আয়ের উপার্জনের বা বিভিন্ন কারণে আল্লাহ পাক তার থেকে হজ কবুল করেননি। জি অপু ভাই দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন, কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে এই ব্যাপারে ডক্টর হায়দার ইলাকুন। জি, কোরবানি গোশত বন্টনের একেবারে সরল নিয়ম হচ্ছে যে যিনি কোরবানি করবেন, এটি যেহেতু একটি মকবুল ইবাদতের একটি বিষয়, তিনি ইচ্ছা করলে সমস্ত গোশতটাই বন্টন করে দিতে পারেন, অথবা তার যদি প্রয়োজন পড়ে সমস্ত গোশতটা তিনি খেয়েও নিতে পারেন তার আত্মীয় স্বজনবাদেরকে নিয়ে। তবে আমরা যেটা একটা উত্তম একটা বন্টন রীতি বলে থাকি সেটা হলো যে পরিপূর্ণ গোশতকে 3টা ভাগ করে একটি ভাগ নিরেট নিজের প্রয়োজনের জন্য রাখা, আরেকটি ভাগ নিকটতম ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের জন্য রাখা, আরেকটি ভাগ
এটি একেবারে যারা নিঃস্ব দুস্থ অসহায় তাদের মাঝে বন্টন করা। এটা কিন্তু কোরআনে একটা ইঙ্গিতও দেওয়া হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে খাও, কাছের আত্মীয়-স্বজনদের দাও, এবং যারা দুস্থ অসহায় তাদেরকে কিছু দাও। এটা যদিও এটা ফরজ নয়, কিন্তু এটা একটা আল্লাহ পাক এভাবে যেহেতু আল্লাহ রাসূলের ভাষা এটা আজিয়াফুল্লাহ, আল্লাহর জিয়াফত, আল্লাহর জিয়াফতে আমরা কেউ খাবো কেউ খাবে না জিনিসটার। অপু ভাইয়ের একটা প্রশ্ন ছিল হজ সংক্রান্ত, আপনি যদি বলতেন বিষয়টা। লাইফস্টাইল পরিবর্তন, মানে হজ করার পরে তার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? লাইফস্টাইলটা যেটা আমরা আমাদের ফিরোজ ভাইয়ের প্রশ্নের সাথে কিছুটা চলে এসেছে। আমরা যে সমস্ত ভাইয়েরা হজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে হজের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে বৈশিষ্ট্যগুলো এসেছে, সেই ব্যক্তি যিনি হজ থেকে আসবেন, আসার পরে তার ভিতরে আল্লাহর প্রতি, আল্লাহর হুকুম মানার প্রতি, আহকাম মানার প্রতি, রাসূলের সুন্নাহ মানার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, তার ভিতরে তাকওয়া তৈরি হবে। যে হজের পরে তার ভিতরে তাকওয়া থাকে না, ভালো মন্দ বাছাই করার মতো বা নির্ণয় করার মতো তার সুযোগ থাকে না, সে আগের মতোই চলে, তো এতে বোঝা যায় তার হজ কবুল হয়নি। যিনি হজ থেকে আসবেন তিনি তার ভিতরে এমন একটা ভাব তৈরি হবে যে তার আগামী জীবনটা সেজন্য আল্লাহ এবং আল্লাহর হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক তার জীবন অতিবাহিত করবে, এভাবেই চলা উচিত। মানে তার জীবনের প্রতিটি অধ্যায় যেন আল্লাহ এবং তার রাসূলের আদর্শের উপরে চলে, হজ পরবর্তী জিন্দেগিটা সেরকমই হবা, এটাই ইসলামের দাবি। ধন্যবাদ। আমি ডক্টর হায়দারুল এখন আপনার কাছে আসছি। আমাদের অপু ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে যদি গোসল করা হয়, গোসল করার পরে যদি কেউ নামাজ পড়তে চায়, তাহলে কি নতুন করে ওযু করতে হবে না গোসলটাই তার জন্য? আসলে আমাদের সর্বসাধারণের ভিতরে এই কোশ্চেনটি বহুদিনের কাছ থেকে আমরা শুনতে পাই, কিন্তু ওনাদেরকে যে কথাটি মনে রাখতে হবে সেটা হচ্ছে গোসল এটি একটি পবিত্রকরণের একটা আমল, ঠিক তেমনিভাবে অজু একটি পবিত্রকরণের আমল। অতএব অজুর থেকে অনেকাংশে বৃহত্তম এবং বড় আকার হচ্ছে গোসল। অতএব কোনো ব্যক্তি যখন গোসল করলেন সুন্নাহ অনুযায়ী, প্রয়োজনে তিনি নাকে পানি দিলেন, অজুর আমলটা তিনি শুরুতে করলেন, এরপরে তিনি যে গোসল করবেন, এই গোসলের পরে তার দ্বিতীয়ত এই গোসলের সাথে সাথে কোনো অজু তো করার প্রয়োজনই নেই। হ্যাঁ, যদি তিনি মনে করেন যে অজুর যে বরকত আছে সেটা আমি লাভ করতে চাই, তাহলে কমপক্ষে কিছু একটা নেক আমল করার পরে তিনি অজু করতে পারেন, কিন্তু অজু করার প্রয়োজন কিন্তু প্রয়োজন। অর্থাৎ গোসলটা মানে অজুতে যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়, গোসল করলে অবশ্যই সেগুলো সেটাও ধৌত হয়ে যায় এবং আরো অতিরিক্ত হয়ে যায়। সুতরাং আর নতুন করে অজু করার দরকার হয় না, অজু করার দরকার হয় না। জি, আমরা আলোচনা করছিলাম যে হজের ফজিলত সম্পর্কে। আমরা একটা হাদিস জানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াদ দুনুব কামা ইয়ানফিল কির ওয়া খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ বা সাওয়াবুন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হজের সাথে উমরা আদায় করো, এই দুইটা তোমাদের মধ্যে থেকে দুইটা জিনিসকে দূর করে দেবে। একটা হলো দারিদ্রতা, একটা হলো গুনাহ। যেভাবে কামারের আগুন বা স্বর্ণকারের আগুন লোহা থেকে জং মরিচাকে দূর করে দেয় এবং স্বর্ণ থেকে খাদ বের করে দেয়, তোমাদের মধ্যে থেকে দুইটা জিনিসকে বের করে দেবে। এই জন্য আমি মানে একটা ফজিলত হলো যে এটা কেউ বলতে পারবে না হজ করার পরে কেউ গরিব হয়ে গেছে, এরকম কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। বরং হজ করলে যে আল্লাহ দারিদ্রতা দূর করে দিবেন, এটা হলো তার বড় পরিচয়। আমরা দেখেছি কেউ ব্যবসা করতে যে গরিব হয়ে গেছে, ধরা খেয়ে গেছে, মেয়ে বিয়ে দিতে যে ঋণ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে সে গরিব হয়ে গেছে, কিন্তু হজ করার পরে গরিব হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নেই। আসলে এত বেশি ফজিলতের কথা হজের মধ্যে রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার বললেন যে হজ করার আগে আমি বুঝতে পারিনি যে ইসলামের মধ্যে কোন ইবাদতটা সর্বোত্তম, হজ করার পরে বুঝতে পেরেছি ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো হজ। তো আপনি যদি বলতেন যে হজের ফজিলত। জি, এই সম্পর্কে একটি হাদিসও আমরা পড়েছি ইতিমধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেকগুলো উত্তম আমল আছে, তার মধ্যে হজ হচ্ছে এমন একটি উত্তম আমল যে এই আমলটি অন্য যে ইনি করেছেন তার ছাড়া অন্য কেউই আমলের সাথে সাদৃশ্য রাখবে না। তার মানে এটার ফজিলতটা এত বেশি। এবং এক্ষেত্রে আমরা আসলে, আপনি তো অত্যন্ত আবেগপূর্ণভাবে বলতেছিলেন যে এখানে আমরা কি না বলে পারি বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাজি তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করেন সেই দোয়াগুলো তো কবুল হয়ই, সাথে সাথে উনি যাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়াও কবুল হয়ে যায়, তাদের দোয়াও কবুল হয়ে যায়। এবং সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমা বেরু ইয়া রাসূলুল্লাহ, হজের মধ্যে উত্তম আমলটি কি, কোন কাজটা আমাদের বেশি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তিবুল কালাম ওয়া ইতআমুত তাআম, অর্থাৎ মানুষের সাথে সৎ আচরণ করা
এবং মানুষকে খাদ্য খাওয়ানো। অর্থাৎ এই হজের সফরে গিয়ে আমরা কিন্তু অধিকাংশ হাজিদেরকে দেখতে পারি কোনো না কোনো কারণে তার এই পুরো সফরে কারো না কারোর সাথে সে ঝগড়া জড়িয়ে পড়তেছে। হয়তো সে ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশনের পুলিশ পালিশ ইত্যাদির সাথে ঝগড়া জড়িয়ে পড়তেছে, অথবা সে হাজিদের সাথেই ঝগড়া জড়িয়ে পড়তেছে, অথবা তিনি যার সাথে হজে গিয়েছেন সেই মুআল্লিম বা কন্ডাক্টর তার সাথে তিনি ঝগড়ায় জড়িয়ে পড়তেছেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে এখানে সর্বোত্তম আমলই হচ্ছে তিবুল কালাম। না, এখানে আরেকটা তো কোরআনে সরাসরি বলা হয়েছে ফালা রাফাসা ওয়ালা আছে, ওয়ালা জিদালা ফিল হাজ বলাই আছে, তিনটা কাজ করতে নিষেধ করেছে। এক হলো অশ্লীল কাজ করবে না, কোনো গুনাহের কাজ করবে না, আর ঝগড়া ফাসাদ করবে না। এখানে আমার মনে হয় একটা বিষয়, সেটা হলো শয়তান তো জানে যে এরা অশ্লীল কাজও করবে না, বড় কোনো গুনাহ করবে না, তো হজ নষ্ট করা যায় কিভাবে? এই জিদাল দিয়ে, অর্থাৎ ছোট ছোট বিষয়গুলো ঝগড়ায় জড়িয়ে দাও। কারণ শয়তান তো বসে থাকবে না, শয়তান দেখতেছে যে এই মানুষগুলো এমন একটা অবস্থা, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সে জান্নাতি হয়ে যাচ্ছে, তো শয়তান তো পুরো ব্যর্থ হয়ে যাচ্ছে। শয়তান চায় আদম সন্তানকে গুনাহের জালে আবদ্ধ করে তাকে জাহান্নামে নিক্ষেপ করতে। আর এখানে আসার পর হজের মতন একটি গুরুত্বপূর্ণ আমলের জন্য তার বিনষ্ট হয়ে যায়, বিনষ্ট যেন হয়, এজন্য শয়তান যেন সে বাড়িতে যেতে না পারে, এটার জন্য সে আপ্রাণ চেষ্টা করে। এবং এক্ষেত্রে আরেকটি আমল হচ্ছে ইতআমুত-তাআম, হাজিদেরকে সফর সঙ্গীদেরকে খাবার খাওয়ানো। এটা একটি উত্তম, হজের সফরের মধ্যে উত্তম একটা আমল, যে কিছু সামর্থ্য অনুযায়ী কিছু খাবার কাউকে। আপনি বলছেন সফর সঙ্গী না, আমি মনে করি যে মনে করেন ইউরোপ থেকে আসছে অথবা আফ্রিকা থেকে আসছে, আমি চিনি না, কিন্তু সে তো আল্লাহর মেহমান। হাজি মানে তো আল্লাহর মেহমান, তো আমার আল্লাহর মেহমান আমি একটু মেহমানদারি করাই, সে যেই হোক, একটু চা খাওয়াই, একটু কফি খাওয়াই, একটু বিস্কিট খাওয়াই, একটু জুস খাওয়াই, যেসব খাওয়াই, একটু ফল খাওয়াই। তো এটা যদি আমি মেহমানদারি করতে পারি, মক্কায় যারা যাচ্ছে যে দেশ থেকে আসুক, আমি চিনি না, কিন্তু সে আল্লাহর মেহমান, তো তার একটু খেদমত করা। আসলে মুহতারাম, জি, হজের শুধু আমরা ইবাদতের দৃষ্টিকোণ থেকে আমরা পর্যালোচনা করি সওয়াব, তার জান্নাত যাওয়ার নিশ্চয়তা, কিন্তু এখানে একটা সামাজিক এবং আর্থিক যে একটা গুরুত্ব অনেক রয়েছে। আপনি যে কথা ইতিপূর্বে আর্থিক বিষয়ে তো আলোচনা করেছেন একটু, যে আমাদের সামাজিক যে গুরুত্বটা, সমগ্র পৃথিবীর মুসলমানদের একটা মিলন মেলা হয়, সেখানে আমি এমন একজন ভাইয়ের সাথে আমার দেখা হবে যে ভাইয়ের সাথে জীবনে আমার ইতিপূর্বে দেখা হয়নি, আল্লাহ হায়াতুল আগামী তার দেখা হবে, তার সাথে আমার একটু যদি ভাবের আদান প্রদান, একটু আতিথেয়তা, একটু আপ্যায়ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবে কালাম এবং তার জন্য এতামুত তোয়ামের কথা যে বলেছেন, এখানে শুধু এতামুত তোয়াম না, একবারে আমরা এক কাপ চা যেটা বললেন, একটা জুস, একটু উত্তম কালাম, উত্তম সালাম, দুইটা খেজুর, এর মাধ্যমে যে আমাদের ভালোবাসা, সম্প্রীতির যে একটা সৌহার্দ্যের যে একটা বার্তা সমগ্র পৃথিবীতে, এটা কিন্তু আমরা আরবদের মাঝে দেখি, হাজিদেরকে খাওয়ানোর জন্য কি ব্যস্ত তারা থাকে, অফুরন্ত বাবা ছেলে ভাই মিলে, মানে সবাই মিলে হাজিদেরকে খাওয়ানোর জন্য তারা কি চেষ্টা করতেছে। বিশেষ করে আপনার জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ অনেক সেখানে রোজা রাখেন, ইফতারের সময় বিশেষ মানে যে অঞ্চলে রোজাদারা বসে, পর্যাপ্ত ইফতারের আয়োজন, তাদের খেদমতের আয়োজন, তো আমার কাছে মনে হয় যেন আমরা যারা এটা তো আছে, আর আপনি দেখেন আরাফায়, মিনায়, মুজদালিফায় যে খাওয়ানোর জন্য তারা যে চেষ্টা করে, আমার কাছে মনে হয় যেটা আমাদের কালচারের একটা আদান প্রদান হয় এখানে। সাপোজ আমরা বাংলাদেশ থেকে যারা যাই, তারা এটা ভাবি না এরকম কাচ্ছির বক্স একটা আমি দিয়ে দিব, একটা ছাতা দিয়ে দিব, একটা গিফট দিয়ে দিব। আমরা যখন এগুলো দেখি, আমাদের মাঝে একটা অনুপ্রেরণা তৈরি হয়। আল্লাহ পাক যদি আমাকে যে তৌফিক দিয়েছেন, আমাদের কত টাকা আছে আমাদের কালচারের সাথে জড়িত নয়। আমার একবার মনে আছে, আমরা আরাফা থেকে যখন মুজদালিফায় এসে নামলাম, তো আমাদের প্রত্যেক হাজিকে বড় বড় আলবাইকের বক্স, যেটা মানে এক একটা আলবাইকের বক্স দামি, ওখানকার ব্র্যান্ডিং খাবার 50-60 রিয়াল করে দাম এক একটা, এটা কাতরে দিয়ে দিচ্ছে, মানে শত শত বক্স, বিশাল গাড়ি ভরে নিয়ে আসছে। তো এই যে হাজিদেরকে মেহমানদারি করানো, এটা তো বিশাল সওয়াবের কাজ, আল্লাহর মেহমান জুয়ুফুর রহমান। এবং বলা তো যায় না যে কার খেদমতের জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন, আপনার হজকে কবুল করে নেবেন, কোন কারণে, এটা কিছুই বলা যায় না। আপনি যে জিনিসটা আমরা তো আলহামদুলিল্লাহ অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, যে আরাফার ময়দানে, জি, এই যে মানুষের যে আরাফার ময়দানের ফজিলত, মিনার ফজিলত যদি একটু বলতেন। আসলে আরাফার ময়দানে আপনি দেখেন, যখন মানুষ যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিবসকে হজ হিসেবে আখ্যায়িত করেছেন, আপনি পাহাড়ে পর্বতে এখানে সেখানে মানুষকে যে অজর নয়নে কান্নাকাটি করে। আবার যে এতামুত তোয়ামের আমলটা আপনি দেখেন, পর্যাপ্ত আপনার ওখানকার আপনার যে দায়িত্বশীল যে হজের যে মুআল্লিম, তিনি আপনার জন্য পর্যাপ্ত খাবার নিয়ে আসছে। আবার রাস্তায় দাঁড়ালে দেখা যায় লরিয়ে লরিয়ে মানে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি,
একটা প্রশ্ন হলো, এই যে ফিলিস্তিনের মুসলমান যে এত নির্যাতিত হচ্ছে, জি জি আবার একটু, ফিলিস্তিনের মুসলমানরা যে এত নির্যাতিত হচ্ছে, এর জন্য আমাদের প্রাণ কেন্দ্র হইল সৌদি আরব। সৌদি আরব আমেরিকা ইহুদিদের সাথে হাত মিলাইছে, ঠিক আছে? জি এর জন্য কি সৌদি আরব কি ইহুদিদের মতো সমান অপরাধী কিনা, আমি এটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ ভাই, আপনি আমাদের সাথে থাকুন। জি আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে আপনার আবেগের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব একটা নিরাপত্তা বিষয় থাকে, নিজস্ব একটা পলিসি থাকে। বর্তমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে প্রাণে দোয়া করি সকল রাষ্ট্রের জন্য ফিলিস্তিনবাসীকে সহযোগিতা করে তাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য একটা আল্লাহ পাক ফয়সালা করে দেন। আমরা সৌদি আরব সরাসরি আমেরিকার নির্দেশে বা ইহুদিদের সহযোগিতা করতেছে এ কথাটা আমরা এভাবে না বলে সৌদি আরব তার নিজস্ব একটা পলিসিতে তারা যদি দ্বিচারিতা করে, অর্থাৎ নেফাকি করে, তারা যদি সে ধরনের মুসলমানদের স্বার্থ পরিপন্থী কোনো কাজ করে, অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো সন্দেহ নেই আল্লাহর কাছে জবাবদিহি। বর্তমানে ইসলাম মুসলিম অনেকগুলো রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় ক্ষমতা যারা অধিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি, তারা ম্যাক্সিমামে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক ক্ষেত্রে অনেকাংশে তারা মুসলিম মিল্লাতের যে কল্যাণের চাইতো নিজের ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য যে প্রসেসটা সেটা দিয়ে। ডক্টর হায়দার আকন্দ, আপনি কিছু বলবেন এই প্রশ্নের জবাবে? জি হ্যাঁ, জি আসলে এই ভাই এইমাত্র যে প্রশ্নটি করলেন আমাদের ফিলিস্তিনি মজলুম ভাইদের কথা, শুধু ফিলিস্তিন কেন, আমরা তো এরকম মজলুম অনেকদেরকে দেখছি। যেমন আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, সেই যে আশ্রয় প্রায় 12-14 লাখ আরাকানি মুসলমান রোহিঙ্গা আমাদের এখানে পড়ে আছেন, এবং আমাদের পার্শ্ববর্তী ভারতের থেকে প্রায় পুশব্যাক হচ্ছে এবং আরো অজস্র মানুষ সেখানে নির্যাতনের মধ্যে আছে। আমরা যদি কাশ্মীর দেখি, বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু সেখানে আমরা যেটা মনে করি যে সৌদি আরব যেহেতু কাছাকাছি ফিলিস্তিনিদের মধ্যপ্রাচ্যের মধ্যে, তাদের একটা ভূমিকা রাখা উচিত ছিল। তারা যে রাখে না তাও নয়, তারা রাখছেও। তবে এই যে কথাটি এজাহার ভাই বলতেছিলেন যে তাদের একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী হয়তো তারা সেবা আগাচ্ছেন আর কি। আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারা যেন আমাদের মুসলিম ভাইদের জন্য, যেহেতু আমরা সৌদি আরবকে আমাদের একটা কাঙ্ক্ষিত আমাদের আমরা যে আলোচনায় ছিলাম যে হজের ফজিলত, যেমন আরাফার দিন, এই ক্ষেত্রে আমি একটু যুক্ত করি আপনাদের সাথে। সেটি হলো যে হাজী সাহেবদের যে বারাকাতের কথা আপনি বলছিলেন, বিশেষ করে কাবা শরীফের যে বরকত, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা প্রতিদিন এই হাজ মেহমানদের জন্য 120টি রহমত কাবা ঘরের উপরে অবতীর্ণ করেন, যার 60টি রহমত আল্লাহ দিচ্ছেন আপনার সরাসরি যারা হজের তাওয়াফ করছেন তাদের জন্য, হজ বা উমরার জন্য, এবং বাকি 40টি দিচ্ছেন অন্যান্য ইবাদত, নামাজ পড়ে যারা ইবাদত করতেছেন। আর 20টি শুধু ওই সমস্ত লোকদের জন্য যারা এই মসজিদে হারামের এখানে সেখানে বসে নিবিড়ভাবে তাকিয়ে আছেন কাবা ঘরের দিকে, সেও কিন্তু এই 20টি বরকত থেকে রহমত থেকে সে পেয়ে যাচ্ছেন। তার মানে এখানে বরকতের পরিমাণটা এত বেশি। এবং আরাফাতের ময়দানের কথা যেটা আপনি বলতেছিলেন, যে আরাফাতের ময়দান তো এমন একটি ময়দান যে ওখানে গিয়ে কোনো ব্যক্তি, কোনো মোমেন, কোনো হাজি যদি এমনটি তার মনের মধ্যে ধারণা তৈরি হয় যে আল্লাহ বোধহয় আজকের আমার গুনাহ মাফ করেন নাই, তাহলে এটি হলো তার হজের মধ্যে একটি গুনাহের কাজ, মানে সে গুনাহ করে ফেলবে, এটা গুনাহ করে ফেললো। তার মানে তার অত্যন্ত দৃঢ় বিশ্বাস হতে হবে যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই মাফ করে দিয়েছেন, এরকম আত্মবিশ্বাস নিয়ে তার সেদিন সেখানে উপস্থিত হতে হবে আরাফাতের ময়দানে। শুধু তাই না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আরাফার দিনে যত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, বছরের কোনো দিনে এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে এটা তো বিশাল একটা ফজিলতের বিষয়। এবং শয়তান এদিনে ক্ষমা করার এই দৃশ্য দেখে সে এত বেশি হতাশ হন এবং নিজেকে এত আক্ষেপ করেন এবং ধুলাবালি উঠিয়ে তার মাথার দিকে ছুটতে থাকেন যে এরকম আর রাগের সাথে বা ক্ষোভের সাথে এরকম হয়তো তার কখনো এরকম আর করে, মানে সে দেখতেছে যে সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, এই জন্য সে রাগে দুঃখে কষ্টে তার মাথার চুল ছেড়ে ধুলাবালু মাথায় মারতেছে। তবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি কথা, যে সমস্ত ভাইয়েরা গিয়েছেন, যাচ্ছেন এবং যাবেন, আমরা তাদেরকে এতটুকু বিনয়ের সাথে বলতে পারি যে আপনার এই হজটাকে নিছক বিনোদনের জন্য না করেন। তার মানে আপনি ওখানে আরাফাতের গুরুত্বপূর্ণ সময় যেখানে আপনার দোয়া করার কথা ছিল, ইস্তিগফারের কথা ছিল, সেখানে আপনি ভিডিও করে আপনি লাইভ ভিডিও দেখাচ্ছেন আপনাদের বন্ধুদেরকে যে আমি এখন আরাফাতের ময়দানে, এই দেখো পাথর, এই দেখো এটা সেটা, অথবা বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, সেখানেও তিনি লাইভ দেখাচ্ছেন। এই জাতীয় আচরণে
আমার তো মনে হয় এটা প্রত্যেকটা মুহূর্ত, এই যে বাইতুল্লাহতে যে তওয়াফ করতেছে, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে তওয়াফ করা যায়, অন্য কোথাও কিন্তু তওয়াফ করা যায় না। এরকম জায়গা যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, এরকম একটি জায়গা যেখানে একবার আল্লাহ বলে ডাক দিলে 1 লক্ষবার আল্লাহ বলে ডাক দেওয়ার সওয়াব হবে, এরকম একটি জায়গা যেখানে একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষবার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে। এরকম জায়গায় যেহেতু সবসময় প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে তার নৈকট্য কিভাবে লাভ হতে পারে, তার স্পিরিচুয়াল পাওয়ার কিভাবে ডেভেলপ করা যেতে পারে, সেই দিকে তার নজর রাখা দরকার। কোন মানে কত বড় বেকুফ হলে ওইখানে যে সে লাইভ করতেছে, ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, মানে আমি বুঝি না এদের কোন ইয়ে নিয়ে। এগুলোর জন্য তুমি এত কষ্ট করে ওখানে যাননি, এগুলো তো এমনি অন্যভাবেও করা যেত। এগুলোর জন্য এত কষ্ট করে উনি গেলেন কেন? এত লক্ষ টাকা ব্যয় করে তিনি কেন গেলেন? এখানে যাবে না। আরেকটা বিষয় আমি সবসময় বলি যে আমাকে আল্লাহ একদম ক্ষমা করে দিবেন, আমার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। তাহলে ইবাদতটা কতটুকু ইখলাসের সাথে হওয়া উচিত, কতটুকু আন্তরিকতার সাথে হওয়া উচিত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, তাহলে সেটা কতটা আন্তরিকতার সাথে হওয়া উচিত, সেটা কতটা মানে হৃদ্যতার সাথে আমার করা উচিত। এবং আমার মনে হয় আমরা যারা বাহির থেকে ওখানে হজ করতে যাচ্ছি, আমাদের একটি অন্যতম দায়িত্ব হওয়া উচিত যে আমরা ওখানে যারা অধিবাসী, মক্কা শরীফ, মদিনা শরীফ বা অন্যত্র যেখানে আমরা যাচ্ছি এই হজের কার্যক্রমের জন্য, সেখানে যারা অধিবাসী আছেন তাদেরকেও সম্মান করা অবশ্যই। তাদেরকে কোনো প্রকারের আঘাত করে কথা না বলা, তাদেরকে বিরূপ কোনো মন্তব্য তাদের সম্পর্কে না করা। হয়তোবা তাদের মধ্যে কেউ এমন আচরণ করছেন যেটা আমার মনে লেগেছে, কিন্তু লাগলেও সেখানে আমার মনে করো 1-2 জনকে দিয়ে আমি সবাইকে পুরো একদম সবাইকে মক্কার মানুষ সব খারাপ এরকম বলা বলি করা ঠিক নয়। কারণ মনে করতে হবে যে এই জায়গাটির সাথে তারা যুক্ত হওয়ার কারণে তাদের মর্যাদা অনেক বেশি, অবশ্যই বেশি। এবং এই মক্কা সেই মক্কা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে সেই মক্কা যেখানে বাইতুল্লাহ রয়েছে, এটা তো সেই মক্কা এবং মদিনা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা মাওলানা ইজহারুল হক আপনার কাছে আসছে, এই যে আপনি যদি মদিনার কিছু ফজিলতের কথা বলতেন, মদিনায় কি পরিমাণ ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার চেয়ে দ্বিগুণ ফজিলতের ব্যাপারে দোয়া করেছেন যে আল্লাহ আপনি মদিনাকে মক্কার চেয়ে দ্বিগুণ বারাকা দান করুন। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আহমিয়ত এবং ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, তোমার মদিনা দেশে এটা গাছও কেটো না, এটা গাছের পাতাও ছিঁড়ো না তোমরা। অর্থাৎ মদিনার একটা গাছপালাকে পর্যন্ত সংরক্ষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেক্ষেত্রে মদিনাবাসীদের জন্য বা মদিনাবাসীর সাথে আমাদের কেমন আচরণ করা উচিত। পাশাপাশি যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মদিনাতে গেলে তোমরা একটু সদাই করিও, বাজার করিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের জন্য 2টা শিক্ষা, 1 মদিনার সংরক্ষণ এবং হেফাজতের বিষয়টা নিশ্চিত করা, 2 মদিনাবাসীর মতো আমার ভালোবাসার একটা জায়গা যারা ব্যবসা বাণিজ্য করে তারাও যেন আমাদের মাধ্যমে সমৃদ্ধ হয়। আচ্ছা, মদিনাবাসীকে একজন মুসলমান ভালো না বেশে পারে কেন? যেখানে আমার রাসূল শুয়ে আছেন, এক্স্যাক্টলি আমি সে রাসূলকে তারা বরণ করে নিয়েছে, যেখানে রাসূলকে তারা এইভাবে বরণ করে নিয়েছিলেন। মক্কা থেকে যখন মানুষ আল্লাহর হাবিবের উপর নির্যাতন করেছে তখন তারা আশ্রয় দিয়েছে, মুহাজির ভাইদেরকে আশ্রয় দিয়েছে, আল্লাহর হাবিবকে আশ্রয় দিয়েছেন, তারা ভালোবাসা দিয়ে একেবারে মানে উজাড় করে দিয়েছে। সেই মানুষগুলোকে আমরা ভালো না বেশে পারি কিভাবে? আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি যে মদিনার মানুষদের আচার আচরণ ছিল যে ভদ্রতা, সরলতা, শান্ততা, সেটা এখনো মানুষ দেখতে পাওয়া যায়। যে মদিনা মার্কেটগুলোতে গেলে, বাজারে গেলে আমরা অন্য শহরের চাইতে অনেক বেশি উত্তম আচরণ। এবং মদিনার মানুষের আচরণ দেখলে সত্যি বোঝা যায় যে এটা আসলে মদিনার। যে আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের এই জিলকদ মাস শেষের দিকে এবং জিলহজ মাস আগমন করবে। আগামী বৃহস্পতিবারের আগেই কিন্তু জিলহজ মাস চলে আসবে। এই জন্য জিলহজ মাসের কোনো আমল আমরা একটু বলে যাই। জিলহজ মাসের প্রথম 9 দিন, অর্থাৎ 10 দিনের কথা বলে, প্রথম 9 দিন প্রত্যেকটা রোজা, একটা রোজা এক বছর রোজা রাখার সমতুল্য। এই জন্য আমরা যেন প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করি। বিশেষ করে আরাফাত দিনের রোজার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে একটা রোজার কারণে। দ্বিতীয়ত বলা হয়েছে এই জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত কদরের ইবাদতের সমতুল্য। সুতরাং এই রাতগুলো, এই দিনগুলো যেন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি। আমরা হজে যারা যেতে পারিনি তারা এখানে বসেই যেন এরকম ফজিলত আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের গুরুত্ব এবং ইবাদত নিয়ে আলোচনা করব। সেই আলোচনা দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে এবং আপনারা সবাই যেন হজে যেতে পারেন সেই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।